ভারতীয় কিং বিরাট কোহলি বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসানকে তিনি তার সর্বকালের শ্রেষ্ঠ পুরস্কার তুলে দিলেন এবং পুরস্কার তুলে দিয়ে সাকিব আল হাসানকে তিনি জড়িয়ে ধরলেন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেকেন্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কানপুরে, আর সেই কানপুর স্টেডিয়াম থেকে ভারত অনায়াসে সেকেন্ড টেস্ট ম্যাচটি অনায়াসে জিতে যায়। তার ফলে বাংলাদেশের প্লেয়াররা কিছুটা হতাশগ্রস্ত হয়ে পড়ে, কারণ সবাই জানতো, গোটা বিশ্বের মানুষ জানতো যে বাংলাদেশিরা এই ম্যাচটা তো জিততেই পারবে না, কিন্তু তারা অন্ততপক্ষে ড্র করতে পারবে। কিন্তু সেই চেষ্টাও তারা করতে পারল না, অর্থাৎ তারা ম্যাচটাকে ড্র করতে পারল না, ভারতের কাছে তারা হেরে যায়। তার ফলে এমন সময় বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের কিংবদন্তি প্লেয়ার, সেই সঙ্গে আমাদের ভারতীয় প্লেয়ার কিং কোহলি, তার হাতে তার সর্বকালের শ্রেষ্ঠ পুরস্কার তিনি তুলে দিলেন। বাংলাদেশের বিরুদ্ধে যখন সেকেন্ড টেস্ট ম্যাচটি খেলা শেষ হয়েছিল, সেই সময় আমাদের ভারতীয় কিং কোহলি তিনি সোজা ড্রেসিং রুম থেকে তার নিজের প্রিয় ব্যাটটি নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করে। আর এমন সময় মাঠে থাকা বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসানকে তিনি জড়িয়ে ধরেন এবং জড়িয়ে ধরে সাকিব আল হাসানকে তিনি তার নিজের সর্বকালের শ্রেষ্ঠ পুরস্কার, অর্থাৎ তার বিরাট কোহলির যে শ্রেষ্ঠ ব্যাট, সেই ব্যাটটি তার হাতে তুলে দিলেন। তিনি বললেন যে হয়তো বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা আর টেস্ট ক্রিকেট ম্যাচে আর দেখতে পাবো না, তাই আমার দেওয়া সর্বকালের শ্রেষ্ঠ উপহার বলে আমি মনে করি এই ব্যাটটিকে আমি তোমার হাতেই তুলে দিলাম। বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসান তিনি কানপুরে সেকেন্ড টেস্ট ম্যাচের আগেই তিনি তার দেশকে বার্তা দিয়ে দিয়েছিলেন, কিংবা তার দলকে বার্তা দিয়ে দিয়েছিলেন যে আমি আর টি-20 ফরম্যাটে এবং টেস্ট ফরম্যাটে আর খেলতে চাই না, কারণ যারা নতুন দলে চান্স পাচ্ছে আমি তাদেরকে জায়গা করে দিতেই আমার এই সিদ্ধান্ত। তিনি ঘোষণা করেছিলেন যে আমার দেশের মাটিতেই আমার জীবনে আমি শেষ টেস্ট ম্যাচ খেলতে চাই, আর সেটাই হবে আমার জীবনের সর্বকালের শ্রেষ্ঠ ম্যাচ বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ রয়েছে আগামী চলতি মাসে, আর সেই চলতি মাসে বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ হবে। তবে এক্ষেত্রে সাকিব আল হাসান তিনি বলেছেন এখনও তো আমি দেশের মাটিতে প্রবেশ করতে পারিনি, কারণ আপনারা সবাই জানেন হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব আল হাসান তিনি এখনও দেশের মাটিতে প্রবেশ করতে পারেনি, তিনি দেশ ছেড়ে দিয়েছিলেন। তারপর থেকে তিনি পাকিস্তানের মাটিতে খেলেছেন এবং সেখানে ভালো পারফর্ম দেখিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা টেস্ট সিরিজ ম্যাচটা জিতেছে, আর তারপর তারা ভারতবর্ষে খেলতে আসে, সেখানেও আমরা দেখেছি সাকিব আল হাসানকে পারফর্ম করতে, কিন্তু সাকিব আল হাসান এখনও পর্যন্ত তার দেশের মাটিতে তিনি প্রবেশ করতে পারেনি। তাই তিনি তার ক্রীড়া মন্ত্রককে জানিয়েছেন যে আমি দেশের মাটিতে খেলতে চাই, এবং সেই সঙ্গে আমাদের ক্রীড়া মন্ত্রক সিকিউরিটি গার্ড যথেষ্ট সম্ভব দিবে বলে আমি মনে করি, আর তারা যদি আমাকে নিরাপত্তা দিতে পারে তবেই আমি মিরপুর স্টেডিয়ামে আমার জীবনে শেষ টেস্ট ম্যাচ খেলে আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবো। যদিও বাংলাদেশি ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্টত ইঙ্গিত দেয়নি, তারা এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচ নিয়ে তারা এখনও পর্যন্ত আলাপ আলোচনায় বসেনি। তাই সূত্রের খবর অনুযায়ী ধরা যায় যে বাংলাদেশের যে মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচটি হয়তো নাও হতে পারে। তাই অনেকেই ভাবছে যে সাকিব আল হাসানের হয়তো ভারতবর্ষের মাটিতে শেষ ক্রিকেটটাই হয়ে গেল, আর তারই জন্য আমাদের ভারতবর্ষের কিংবদন্তি প্লেয়ার তথা বিশ্বের কিং যাকে আমরা বলি ক্রিকেটের জগতে, বিরাট কোহলি, তিনি তার হাতে তার নিজের সেরা ব্যাটটি তুলে দিলেন পুরস্কার স্বরূপ। অর্থাৎ তিনি জানতেন যে সাকিব আল হাসানকে তিনি আর কখনো টেস্ট ক্রিকেট ম্যাচে আর দেখতে পাবেন না, তাই তার নিজের প্রিয় শখের ব্যাটটি সাকিব আল হাসানকে স্মৃতি হিসাবে দিলেন। বিরাট কোহলির কাছ থেকে বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসান এমন প্রিয় ব্যাটটি পেয়ে তিনি বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন। তিনি একেবারে আনন্দে আত্মহারা, তিনি কখনও কল্পনা করতে পারেনি যে বিশ্বের কিংবদন্তি প্লেয়ারের কাছ থেকে তিনি এমন একটি সেরা উপহার পাবে। তাই কানপুর স্টেডিয়ামে সারা বিশ্বের দর্শক তথা ভারতবর্ষের দর্শক তারা এমনই একটা দৃশ্য উপভোগ করল। বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসান তার জীবনের শেষ ক্রিকেট ম্যাচ ছিল, অর্থাৎ জীবনের শেষ টেস্ট ক্রিকেট ম্যাচ ছিল বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যখন দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরে অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে আমার জীবনে শেষ টেস্ট ক্রিকেট ম্যাচ হবে আমার নিজের জন্মভূমিতে, অর্থাৎ বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম থেকে।
কিন্তু সেই ম্যাচ যখন বাতিল হওয়ার পথে তখনই ভারতবর্ষের কিং কোহলি তিনি বুঝে গিয়েছিলেন যে সাকিবুল হাসানের জীবনের শেষ ম্যাচ হচ্ছে ভারতবর্ষের মাটিতে টেস্ট ক্রিকেট। আর তারই জন্য বিরাট কোহলি স্মৃতি রাখার জন্য বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ারের হাতে তার নিজের পছন্দের ব্যাট তুলে দিলেন সাকিবুল হাসানকে। আর সাকিবুল হাসান তার কাছ থেকে ব্যাটটি পেয়ে নিজেকে আত্মহারা করে তুললেন। তিনি বলেছেন, বিরাট কোহলি অত্যন্ত একজন বড় মানের প্লেয়ার, তার কাছ থেকে আমি এমন উপহার পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। আমরা অতীতে দেখেছি বিরাট কোহলি শুধুমাত্র তার নিজের দেশের সতীর্থদের তিনি ব্যাট তুলে দেন বা ব্যাট উপহার দেন, কিন্তু এমনই একটা নজির কাড়লেন আগামীকাল কানপুর স্টেডিয়াম থেকে, যেটা সারা বিশ্বের মানুষ উপভোগ করলো। কখনো আমরা বিশ্বাস করতে পারিনি যে বিরাট কোহলি বাংলাদেশি কিংবদন্তি প্লেয়ারের হাতে তার নিজের শখের ব্যাটটি তুলে দেবে। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভারতবর্ষের ক্রিকেটারদের হয়তো অনেকটা মতবিরোধ থাকতে পারে, কিংবা ভারতীয় সমর্থকদের সঙ্গে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আমাদের হয়তো মিলবে না। তাও আমাদের কিংবদন্তি প্লেয়ার ভারতবর্ষে তথা গোটা বিশ্বের, যাকে আমরা কিং নামে চিনি, বিরাট কোহলি, তিনি নিজের শখের ব্যাটটি তার জীবনের শেষ ক্যারিয়ারের পথে অর্থাৎ সাকিবুল হাসানকে তিনি তুলে দিলেন। ধন্যবাদ বিরাট কোহলি তোমাকে।